হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গণিত চ্যানেল। আমি আজকে ক্লাস 7-এর এক্সারসাইজ 1.2 এর যে কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলি আজকে আমরা সলিউশন করে দেবো খুব সহজে। কীভাবে আমরা এগুলিকে সলিউশন করতে পারি সেটা আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আমরা এর আগে ক্লাসে 1.1 এক্সারসাইজটি আমরা সলিউশন করে দিয়েছিলাম। আজকে আমরা 1.2 সলিউশন করব। আমাদের হাফ ইয়ারলি এক্সামে ইন্টিজার চ্যাপ্টারটি আমাদের হাফ ইয়ারলি এক্সামে পরীক্ষাতে কোশ্চেন আসবে। এটা থেকে আমাদের পিরিয়ডিক টেস্ট এক্সামও ছিল, আমাদের হাফ ইয়ারলি এক্সামও থাকবে এই চ্যাপ্টারটি। তাই আমরা এটা কীভাবে সলিউশন করতে পারি, এবং পরীক্ষাতে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার। পরীক্ষাতে কিন্তু এই চ্যাপ্টার থেকে কিন্তু এক্সাম আসে, কোশ্চেন আসে, এবং 1.1 যে এক্সারসাইজটি আছে সেটা থেকে তো কোশ্চেন আসবেই, কারণ খুবই ইম্পর্ট্যান্ট একটা এক্সারসাইজ। তাই আমরা এটা কী করে সলিউশন করতে পারি সেটা আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আমাদের গণিত চ্যানেলের ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করে দেবে, এবং সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো চলো শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের 1.1 যে এক্সারসাইজটি, প্রথম যে 1 মার্কসের যে কোশ্চেনগুলি আছে, এখানে অনেকগুলি কোশ্চেন আসছে 1 মার্কসের মধ্যে। এখানে প্রোডাক্ট নির্ণয় করতে বলা হয়েছে, সেগুলি আমরা কী করে বার করতে পারি সেটা এখন দেখিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবে। আমাদের প্রথম যে কোশ্চেনটি এখানে দেওয়া হয়েছে 1 মার্কস 1-এর এ নাম্বার 3 × -1, 3 × -1, 3 এবং 1 আমরা ইন্টু করব। 3 × -1, 3 × -1 যদি আমরা করি তাহলে 3 এর সাথে 1 ইন্টু করলে কত আসে? 3 এর সাথে 1 ইন্টু করলে আনসার আসে 3। আর যেহেতু 3 এর সামনে প্লাস সাইন, কোনো সাইন দেওয়া নেই, মানে প্লাস সাইন আমরা ধরে নেব, এবং 1-এর সামনে আছে মাইনাস সাইন, তাহলে প্লাসে মাইনাস হবে মাইনাস সাইন, তাহলে আনসার হবে -3। এগুলো আমাদের এই নাম্বার কোশ্চেন আনসার। নেক্সট আমাদের বি নাম্বার দেওয়া আছে -1 × 225। তো 1-এর সাথে যদি 225 ইন্টু করি, 1-এর সাথে যাই ইন্টু করি সেই নাম্বারটি হয়, তাহলে আনসার 225 হবে। এবং 225-এর সামনে কোনো সাইন নেই, প্লাস মাইনাস কোনো সাইন দেওয়া নেই, মানে প্লাস সাইন আমরা ধরে নেব, এবং 1-এর সামনে মাইনাস সাইন, তাহলে হবে -225। তাহলে আমাদের বি নাম্বার কোশ্চেন আনসার। নেক্সট আমাদের সি নাম্বার কোশ্চেন -21 × -30, -21 × -30, এটা আমাদের সি নাম্বার কোশ্চেন আনসার। এটাকে আমরা কী করে ইন্টু করব? প্রথমে আমরা সাইনগুলি ইন্টু করে নেব। 21-এর সামনে মাইনাস, 30-এর সামনে মাইনাস, মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস সাইন। তারপরে 21-এর সাথে 30 ইন্টু করলে কত আসবে? 21 আর 30 আমরা ইন্টু করে নেব, আসবে 630, তাহলে +630 হলো আমাদের সি নাম্বার কোশ্চেনের আনসার। নেক্সট ডি নাম্বার কোশ্চেন আনসারটা হবে -316 × -1, তাহলে এখানে দুইটার সামনে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস, আর 316-এর সাথে 1 ইন্টু করলে 316 হবে, তাহলে আনসার হবে +316। এটা হলো আমাদের ডি নাম্বার কোশ্চেনের আনসার। তাহলে আমরা 4টা কোশ্চেন আমরা সলিউশন করতে পেরেছি খুব সহজ পদ্ধতিতে। এবারে আমরা ইন্টু করে দিলে হলো, এবং আমাদের জানতে হবে যে দুটি ইন্টিজার পজিটিভ নেগেটিভ থাকলে বা নেগেটিভ থাকলে আমাদের কি করতে হবে। তাহলে দুটি ইন্টিজার যদি নেগেটিভ থাকলে ইন্টু করলে আমাদের পজিটিভ হয়ে যাবে, এবং পজিটিভ নেগেটিভ থাকলে আনসার হয়ে যাবে নেগেটিভ। তো এই কথাটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। নেক্সট আমরা ই নাম্বার কোশ্চেনটা সলিউশন করব। ই নাম্বার -15 দেওয়া আছে, ই নাম্বার দেওয়া আছে -15 ইন্টু আছে 0 ইন্টু আছে -18। তাহলে এখানে যেহেতু আমার এখানে মাঝখানে 0 ইন্টু করা আছে, তাহলে যে কোনো নাম্বারের সাথে যদি আমরা 0 ইন্টু করি না, আনসার কিন্তু 0 হয়ে যায়, তাহলে ই নাম্বার কোশ্চেনের আনসার 0 হয়ে যাবে। নেক্সট এফ নাম্বার কোশ্চেন -12 × -11 × 10, তাহলে এফ নাম্বার কোশ্চেন -12 × -11 × 10। তো প্রথমে আমরা কী করব? সাইনগুলি ইন্টু করে নেব। 12-এর সামনে মাইনাস, 11-এর সামনে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তারপর 12-এর সাথে 11 ইন্টু করব। 12-এর সাথে 11 যদি আমরা ইন্টু করি তাহলে আনসার হবে 132 ইন্টু হবে 10,
তাহলে 132 ইন্টু 10 ইন্টু করলে 1320 1320 হবে অ্যান্সার। এটা হলো F নাম্বার কোশ্চেন অ্যান্সার। নেক্সট জি নাম্বার কোশ্চেনটা এখন সলিউশন করব। জি এখানে দেওয়া আছে 9 ইন্টু -3 ইন্টু -6। তাহলে প্রথমে 9 এবং প্রথমে সাইনগুলি আমরা ইন্টু করে নিই। 9-এর সামনে প্লাস সাইন, কোনো সাইন দেওয়া নেই মানে প্লাস ধরে নেব, এবং 3-এর সামনে মাইনাস, 6-এর সামনে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এখন 9 এবং 3 যদি আমরা ইন্টু করি তাহলে হবে 27, প্লাস মাইনাসে -27 হবে, এবং ইন্টু থাকবে সাথে -6। এখন 6-এর সাথে 27 আমরা ইন্টু করবো, দুটোটার সামনে মাইনাস সাইন, তাহলে আনসার হয়ে যাবে প্লাস সাইন, প্লাস হয়ে যাবে, এবং 27-এর সাথে 6 ইন্টু করবো। প্রথমে 6-এর সাথে 6-এর সাথে 7 ইন্টু করলে 6 এবং 7 ইন্টু করলে হবে 42 এর 2, হাতে থাকবে 4, 6 দুগুণে 12 আর 4 16, 162 আনসার হয়ে গেল 162, যেটা জি নাম্বার কোশ্চেনের আনসার। এটা জি নাম্বার। নেক্সট এইচ নাম্বার। এখানে এইচ নাম্বারটা হলো -18 ইন্টু -5 ইন্টু -4। এখানে প্রথমেই সাইনগুলি ইন্টু করলে প্রত্যেকটার সামনে কিন্তু মাইনাস, 3টা মাইনাস, 2টা মাইনাসে প্লাস হবে, প্লাসের সাথে মাইনাসে মাইনাস হয়ে যায়। আর 18 আর 5 এবং 4 ইন্টু করলে আসবে ইন্টু 20। এখন -18 প্লাস 20, তাহলে আনসারে মাইনাস থাকবে। 18 আর 20 ইন্টু করলে 360 -360, এটা এইচ নাম্বার কোশ্চেন আনসার। নেক্সট আই নাম্বার। আই নাম্বার হলো -1 ইন্টু -2 ইন্টু -3 ইন্টু 4। এখানে -1 -2 ইন্টু করলে হবে +2, তারপর -3 আর 4 ইন্টু করলে আসবে -12, এখন 2 আর -12 ইন্টু করলে আসবে -24। এই নাম্বারটা কোশ্চেন করলাম। তাই এখন আমরা যে নাম্বারটা সলিউশন করব। যে নাম্বার আছে -3 ইন্টু -6 ইন্টু -2, সরি এখানে আমরা যে নাম্বারটা এখানে করছি, যে নাম্বার -3 ইন্টু -6 ইন্টু -2 ইন্টু -1। প্রথমে এই দুইটা ইন্টু করব, মাইনাসে মাইনাসে প্লাস 18, প্লাস সাইন দিতে লাগে না, ইন্টু -2 -1 +2, 18 ইন্টু 2 36। এটা হলো আমাদের যে নাম্বার কোশ্চেনের আনসার। এটা হলো আমাদের 1 নম্বর কোশ্চেনের মধ্যে যে কোশ্চেনগুলি আছে সেগুলি আমরা সলিউশন করলাম। নেক্সট আমরা 2 নম্বর কোশ্চেনে ভেরিফাই করতে বলা হয়েছে। তো ভেরিফাইগুলি তোমরা নিজেরা ট্রাই করবে, আমি বলে দিচ্ছি, তোমরা নিজেরা ট্রাই করে নেবে কী করে এগুলো আমরা করতে পারি। এখানে ভেরিফাইয়ের মধ্যে প্রথমে যে কোশ্চেনটা দেওয়া আছে এই নাম্বার, এখানে 18-এর সাথে 7 + -3 ইন্টু আছে, এবং 8 × 7 + 8 × -3। এখানে লেফট সাইড রাইট সাইড কিন্তু বোথ সাইডই করতে হবে। প্রথমে আমরা করব এই 18-এর সাথে ইন্টু 7 + -3। প্রথমে কী করবো আমরা জানি, ব্র্যাকেটের কাজ সবার প্রথমে করতে লাগে। এখানে 7 × -3 কাজটা প্রথমে করব। 18 ইন্টু হবে 4, এবার 18-এর সাথে 4 ইন্টু করে দেবে, একটা আনসার চলে আসবে। আনসার কত আসবে? 4 32 দিয়ে হাতে 3, 4 4 3 7, 72 আসলো আনসার। একই রকমভাবে আমাদের রাইট সাইড, এটা হলো লেফট সাইড আমরা করে নিলাম, এই যে লেফট সাইডটা করলাম। একই রকমভাবে আমরা রাইট সাইডে কী আছে? রাইট সাইডে আছে 18 × 7 + 18 × -3, এটা হলো আমাদের রাইট সাইড।
দুইয়ের এ নাম্বার রাইট সাইড। তো এটাও আমরা কিন্তু সলিউশন করতে হবে। সলিউশন করে যদি বোথ সাইডে আনসার যদি সেম আসে তাহলে ভেরিফাইড করা হলো, মানে যাচাই করা হলো যে বোথ সাইড ইকুয়াল আছে। এরকমভাবে আমরা বোথ সাইড করতে হবে, লেফট সাইড এবং রাইট সাইড দুই সাইডই কিন্তু আমাদের করতে হবে। করার পর তারপরে চেক করতে হবে আনসারটা সমান আসছে কি না। নেক্সট আমাদের বি নাম্বার, দুইয়ের মধ্যে যে বি নাম্বারটা আছে, বি নাম্বারটাও কিন্তু একই রকম বোথ সাইড করতে হবে। এই যে বোথ সাইড করতে হবে, লেফট সাইড রাইট সাইড দুইটাই করতে হবে। করার পরে যদি আনসারটা যদি ইকুয়াল থাকে, বোথ সাইডের আনসার যদি ইকুয়াল থাকে তাইলে আমাদের এটা ভেরিফাই করা হয়েছে। এবার আমরা 2 নম্বর কোশ্চেনটা আমরা সলিউশন করব। তারপর 3 এর 1 নাম্বার, ফর এনি ইন্টিজার এ হোয়াট ইজ -1 ইন্টু এ ইকুয়াল টু কত হবে? 3 এর 1 নাম্বার যে দেওয়া আছে -1 ইন্টু এ, এটা কার সাথে ইকুয়াল হবে? তো -1 ইন্টু এ ইকুয়াল হবে এ এর সাথেই, কারণ মাইনাস এ এর সাথে, কারণ 1-এর সাথে যাই ইন্টু করি আমরা সেই সংখ্যাটি হয়। এখানে যেহেতু মাইনাস আছে তাহলে -এ হবে, আনসার -এ। 3 এর 1 নাম্বার। 2 নম্বরের মধ্যে দেওয়া আছে, 3 এর 2 নম্বরের মধ্যে যে কোশ্চেনটি দেওয়া আছে, ডিটারমাইন দ্য ইন্টিজার হোজ প্রোডাক্ট উইথ -1। এখানে 3 এর 2 নম্বর বলেছে ডিটারমাইন দ্য ইন্টিজার হোজ প্রোডাক্ট উইথ -1। -1-এর সাথে প্রোডাক্ট করলে আনসারটা কত আসবে? যেমন -22, -22-র সাথে যদি আমরা -1 ইন্টু করি তাহলে 122-এর সাথে 1 ইন্টু করলে 22ই আসে, আর মাইনাসে প্লাস, মানে +22 আসবে। একই রকমভাবে 37-এর সাথে যদি আমরা, এটা বি নাম্বার, এটা ছিল এ নাম্বার, 37-এর সাথে যদি -1 ইন্টু করি, 37-এর সাথে 1 ইন্টু করলে 37 আসবে, আর 37 প্লাস মাইনাস ইন্টু করলে মাইনাস আসবে। একই রকমভাবে সি নাম্বার, 0-র সাথে যদি -1 ইন্টু করি তাহলে 0 হবে। এই হলো আমাদের 3 নম্বর কোশ্চেন। নেক্সট আমরা 4 নম্বর কোশ্চেনটি আমরা পরবর্তী ভিডিওতে আমরা 4 নাম্বারটা দেখিয়ে দেবো কীভাবে আমরা সলিউশন করতে পারি। তো আজকে আমরা 3 নম্বর কোশ্চেন পর্যন্ত আমরা সলিউশন করে দিলাম। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবো অন্যদেরকে দেখার জন্য, এবং পাশাপাশি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও নতুন করে ভিডিও পাওয়ার জন্য, এবং পরবর্তী যে এক্সারসাইজগুলি আছে সেই এক্সারসাইজগুলি কীভাবে আমরা সলিউশন করব তা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন। আমরা পরবর্তী ক্লাসে আমাদের যে পরবর্তী যে এক্সারসাইজ 1.3 এক্সারসাইজ, সেই 1.3 এক্সারসাইজের কোশ্চেনগুলি আমরা নিয়ে আসবো, কী করে আমরা এগুলি সলিউশন করতে পারি। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।